শোন, আজ তোকে একটি নতুন গল্প শোনাবো। এটা শুধু গল্পই না, এ থেকে জীবনে অনেক শিক্ষার আছে। শোন তাহলে। এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা, আমি মানুষের মাংস খাবো। বাবা বলল, ঠিক আছে, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় এক টুকরো শূকরের মাংস নিয়ে এসে বাসায় রাখল। বাচ্চা বলল, বাবা, এটা তো শূকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই। বাবা বলল, অপেক্ষা কর বাবা। শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক টুকরো গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে বাবা, এ তো গরুর মাংস, মানুষের মাংস কোথায়? এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল, আর শূকরের মাংসের টুকরাটি একটা মসজিদের পাশে আর গরুর মাংসের টুকরাটি একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা, মারামারি। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তি করে মানুষের মাংস খেলো। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে, বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো? বাপ শকুন বলল, এই মানুষ জন্তুটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। বাচ্চা বলল, তুমি ধর্মকে ব্যবহার করলে কেন? কতগুলো নিরীহ লোক মারা গেল, রাজনীতি করলেই পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি আজই খেতে চেয়েছিলে। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেই, কিন্তু হলে আর থামে না। বাচ্চা বলল, তোমার অনেক বুদ্ধি বাবা। শকুন বলল, আরে ধুর, এটা তো আমি মানুষের কাছ থেকে শিখেছি। এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয়, তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে।